সুধী দর্শক বন্ধুরা, আমি ভেষজ উদ্ভিদের খোঁজে চলে এসেছি একটি জঙ্গলে। দেখুন, এই জঙ্গলে এসে আমি আজকে একসাথে অনেকগুলো হাতিসুর গাছ পেয়ে গেলাম। যথারীতি আমি হাতিসুর গাছ প্রসঙ্গে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি, এর ভেষজ গুণাবলী আপনাদেরকে আমি জানিয়েছি। তবে একসাথে এতগুলো হাতিসুর গাছ দেখে আমি এর লোভ সামলাতে পারলাম না। এর ছবি তোলার জন্য আমি উদগ্রীব হই এবং যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এই যে হাতিসুর গাছ, এতগুলো হাতিসুর গাছ একসাথে কত সুন্দর লাগছে। তো এখানে একটা পাশে জমি আছে, সেই জমিতেও আমি দেখাচ্ছি যে মনে হচ্ছে যেন হাতিসুর গাছ চাষ করা হয়েছে। এর এত ভেষজ গুণ, অথচ এমনি এমনি জমিতে এই উদ্ভিদগুলো জন্মে। হয়তো কয়েকদিন পরে এই জমিটা চাষ করে এই গাছগুলো নষ্ট করে দেওয়া হবে, কিন্তু আয়ুর্বেদে এর অনেক ব্যবহার রয়েছে। অনেক কঠিন কঠিন রোগের প্রতিকার ও প্রতিরোধে এই হাতিসুর গাছ ব্যবহার করা হয়। আমি নতুন করে হাতিসুর গাছ প্রসঙ্গে আপনাদেরকে আরও একবার বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। এর বিজ্ঞানসম্মত নাম হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। গ্রিক শব্দ হেলিওস অর্থাৎ সূর্য এবং ট্রপিন বা বাঁকানো শব্দ থেকে এই হেলিওট্রপিয়াম ইন্ডিকাম কথাটি এসেছে। এটি অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, যার মূল, কাণ্ড এবং পাতা এর সবটাই ভেষজ গুণে পরিপূর্ণ। এর পাতার নির্যাস চোখের সংক্রমণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং এর শিকড়ের নির্যাস পুরুষের যৌন দুর্বলতা দূর করতে সক্ষম। এছাড়াও আয়ুর্বেদে এর আরও অনেক ব্যবহার রয়েছে। আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করব, সঙ্গে থাকুন। এই হাতিসুর গাছকে কেউ কেউ হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, শ্রীহস্তিনী এরকম নানা নামে ডেকে থাকেন। ইংরেজি থেকে ইন্ডিয়ান হেলিওট্রপ ও ইন্ডিয়ান টার্সল নামেও ডাকা হয়। ভেষজ চিকিৎসায় আয়ুর্বেদে এর ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। নানা রোগের প্রতিকার ও প্রতিরোধে এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ। এর পাতার নির্যাস চোখের সংক্রমণে, ফোড়া ও ক্ষত নিরাময়ে খুবই উপকারী। এই যে দেখছেন মাঠ ভর্তি এই হাতিসুর গাছগুলো, এগুলো কিন্তু চাষাবাদ করা হয়নি, এরা একা একাই জন্মেছে। এর ভেষজ গুণাগুণ আমরা বিস্তারিতভাবে জানি না বলে এই গাছগুলোকে হয়তো নষ্ট করে দেওয়া হবে এবং এখানে অন্যান্য ফসলের চাষ করা হবে। অথচ বাণিজ্যিকভাবে যদি এই গাছগুলোকে চাষাবাদ করা হয়, তাহলে অন্যান্য ফসলের মতো বা তার চেয়েও বেশি অর্থনৈতিক সুবিধা কিন্তু আমরা এই গাছগুলো থেকে পেতে পারি। যাই হোক, আমরা এই গাছগুলোর ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব এবং এদেরকে সংরক্ষণের ব্যবস্থা করে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি প্রগতির পথে নিয়ে যেতে চেষ্টা করব। বিভিন্ন চর্মরোগ, বিষাক্ত পোকামাকড়ের দংশন ও সাপের কামড়েও এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ। বাতের ব্যথা, আলসার, যৌন রোগ, জ্বর, গলা ব্যথা, পায়ুপথের ঘা ও অর্শরোগেও এর নির্যাস অত্যন্ত উপকারী। তবে এর পাইরোলিজিডিন অ্যালকালয়েড উপাদান বিষাক্ত বলে আমাদের শরীরের পক্ষে এটা ক্ষতিকরও হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা উচিত। এই পাইরোলিজিডিন উপাদান আমাদের লিভার ও কিডনির ক্ষতি সাধন করতে পারে, তাই ওষুধ হিসাবে একে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সঠিক নিয়ম বিধি মেনে এই ওষুধটি গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, আমি আজ আপনাদেরকে এই হাতিসুরের ভেষজ গুণাবলী বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল APD রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।